সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগ দিতে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়। রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান বলেন, বেক্সিমকো গ্রুপ চাইলে আইনি লড়াই লড়তে পারবে। এদিকে এস আলম গ্রুপের স্থাবর সম্পত্তি তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে আদেশ রোববার। অধরা ইসমিনের রিপোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সালমান এফ রহমান, অনেকেই ডাকেন দরবেশ, ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। গেল 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও পালাতে পারেননি তিনি। নৌপথে পালাতে গিয়ে গ্রেফতার হন তিনি। দরবেশ খ্যাত সালমান এফ রহমানের বিরুদ্ধে গেল 15 বছর আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার পাশাপাশি রপ্তানি করে দেশে টাকা না আনার অভিযোগ তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে। দেশের অন্যতম ধনীর তালিকায় তার নাম, তবে তিনি আসলে কত টাকার মালিক সে হিসাব নেই কারো কাছে। গেল 5 সেপ্টেম্বর জনস্বার্থে রিট করেন এক আইনজীবী। বৃহস্পতিবার রিটের আদেশে বলা হয়, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের একটা হিউজ লোন লায়াবিলিটি আছে। সামহাউ তারা ম্যানেজ করেছে মিনিস্ট্রি অফ ফিন্যান্স থেকে একটা নোটিফিকেশন দিতে। ওখানে কি বলা হয়েছে, 5,000 কোটি টাকার ঊর্ধ্বে যারা লোন নিয়েছে 25 বছরের মধ্যে লোন রিপেমেন্ট করতে হবে না। এটা দুনিয়ার কোথাও এই প্রিভিলেজ দেওয়া হয় না। সালমান এফ রহমান এটা বার করেছে। বেক্সিমকো দেশের বাইরে কত টাকা পাচার করেছে তা উদ্ধার করে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ ব্যাংকে। আমরা চেয়েছি রিসিভার অ্যাপয়েন্ট করা এবং প্রপার্টি অ্যাটাচ করা। প্রপার্টি ক্রোক করা না, কিন্তু প্রপার্টি অ্যাটাচ করার সিগনিফিকেন্স হচ্ছে এগুলি যাতে ট্রান্সফার করতে না পারে, সেটা অর্ডারটা দিয়ে দিয়েছে। তারা এই মামলাতে আমার সাথে কন্টেস্ট করতে পারে। তারা যে অর্ডার দিয়েছে জজ সাহেবরা হাইকোর্ট, সেই অর্ডারও তারা কন্টেস্ট করতে পারে। এদিকে এস আলম গ্রুপ প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশের দিন ধার্য করেন আদালত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।